প্রতিটা রুহুকে আল্লাহ পাক শবে বারাতের দিন ছেড়ে দেন। প্রতিটা রুহ প্রতিটা বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে যায়। এরা এসে দেখে এ আমার বাড়ি, এ আমার ছেলে, এ আমার মেয়ে, এ আমার বৌমা, এরা কি করছে আজকে? আমার সম্পত্তি নিয়ে এরা রাহাজানি করছে, কিন্তু আজকে আমাদের জন্য এরা কিছুই করছে না। এরা হাসি ঠাট্টা আনন্দ করছে। এই রুহগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আফসোস, তারা ওই ছেলে মেয়ের উপরে বদদোয়া করতে করতে চলে যায়। কিন্তু যদি আপনি এই শবে বারাতে রাতে সন্ধ্যাবেলা কোরআন তেলাওয়াত করেন, ছুটে তাদের কবরে চলে যান, তাদের কবরটা জিয়ারত করেন, এই রুহগুলো বড় খুশি হয়েছে, ওই সন্তানদের উপরে দোয়া করতে করতে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাত আমার আল্লাহ চৌঠা আসমানে চলে আসেন। আমার আল্লাহ চৌঠা আসমানে এসে এই রাতে দুনিয়ার বান্দা বান্দিকে উদ্দেশ্য করে বলে, আমার কাছে তোরা চা, কে কি চাইবি চা, আজ রাতে আমি আল্লাহ তোদের সব দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কি সমস্যা? আপনার মা অসুস্থ, দোয়া চাইছেন, আল্লাহ আমার মাকে তুমি শিফা দান করো। আল্লাহ বললেন কবুল করলাম। জোরে বলবেন না। আপনি ব্যবসায় লুজার হয়ে গেছেন, বহু টাকা ঋণী হয়ে গেছেন, আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহ আমার ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ বললেন আমি কবুল করলাম। জোরে বলো সুবহানাল্লাহ। চাকরি, আল্লাহ বললেন তো চাকরির দরকার, আমি আল্লাহ তোর নসিবে চাকরি লিখে দিলাম। আপনি যা চাইবে এই রাতে আমার আল্লাহ বান্দা বান্দিদের দোয়ার জন্যে চৌঠা আসমানে চলে আসেন। এই রাতে একটা বছরের জন্য আমার আল্লাহ আপনার আমার আমল নামায় একটা বছর হায়াত মৌত রেজেক ভালো মন্দটা লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই অনুরোধ করব, এই রাতটায় ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, কবর জিয়ারত করবেন, তওবা করবেন, কালেমা পড়বেন, দরুদ শরীফ পড়বেন। এই রাতটা ঘুমাবেন না। এই রাতটা হলো বড় বরকতপূর্ণ রাত। এই রাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরতে ইবাদতে রত। জোরে বলো সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আমার রাসূলুল্লাহ ইবাদত করছেন, কিন্তু আম্মা জান আয়েশা হঠাৎ করে চোখ দুটো বন্ধ করেছেন। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশার পাশ থেকে উঠে চলে গেছেন। আম্মা জান আয়েশা চোখ দুটো খুলে দেখছেন এই বরকতপূর্ণ রাতে রাসূল আমার পাশে নাই। আম্মা জান চিন্তা করছেন আমি আয়েশা ঘুমিয়ে গেছি, রাসূল অন্য ববুজানদের ঘরে চলে গেলেন। আম্মা জান আয়েশা অন্য ববুজানদের ঘরের দরজায় যে মাথাটা লাগিয়ে দিয়েছেন, কিন্তু আমার রাসূলের কণ্ঠস্বর শুনতে পেলেন না। ইহুদি নাসারাদের একটা ভয় আছে। আম্মা জান আয়েশা চিৎকার করে ক্রন্দন শুরু করলেন। হযরত ওমর, ওসমান, আবু বকর ইবাদতে রত ছিলেন, চলে এলেন। আম্মা জান কাঁদছেন, কেন কি হলো? রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত ওমর বড় তরবারি বাহির করেছেন, মদিনার মানুষেরা আমার নবী কোথায় বলো, যদি নবী কোথায় বলতে না পারো আমি ওমর তোমাদের উপরে আমার তরবারিটা চমকাতে থাকবে। কিন্তু রাসূলুল্লাহকে পাওয়া যাচ্ছে না। হযরত ওমর, ওসমান, আবু বকর পাগল হয়ে গেলেন। এবার বরকতপূর্ণ রাতে ছুটে ছুটে জঙ্গলের ধারে চলে গেলেন। আর জঙ্গলের হিংস্র জীবজন্তুরা, তোরা কি কেউ আমার রাসূলুল্লাহকে দেখেছিস? বাঘের কাতারে বাঘ, সিংহর কাতারে সিংহ, বিষধর সর্পের কাতারে সর্পগুলো দাঁড়িয়ে গেল। আল্লাহর হুকুমে তাদের জবানটা খুলে গেল। আয় রাসূলের সাহাবীরা, আমরা জঙ্গলের হিংস্র জীবজন্তুরা, আমরা কেউ রাসূলুল্লাহকে দেখি নাই। হযরত ওমর, ওসমান, আবু বকর পাগল হয়ে গেলেন।
ছুটে ছুটে এগিয়ে চললেন। রাস্তার মাঝখানে একজন পথিকের সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাই পথিক, আমার রাসূলুল্লাহ কি দেখেছেন? বললেন, রাসূল কি তো জানি না, তবে একজন মানুষ পাগলের ন্যায় পাহাড়ের উপরে উঠতে দেখলাম। হযরত ওমর, ওসমান, আবু বকর ছুটে ছুটে পাহাড়ের উপরে যে দেখতে পেলেন রাসূলুল্লাহ পাহাড়ের গুহায় যে সিজদায় রত। রব্বি হাবলি আম্মাতি, আল্লাহ এ বরকতপূর্ণ রাতে একটা বার আমাকে জানিয়ে দাও আমার গুনাহগার উম্মতির কি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর, ওসমান, আবু বকর আমার রাসূলের সম্মুখে যে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, আপনার চোখের পানিতে পাথরগুলো ভিজে যায়। আমি আবু বকর, আমি সহ্য করতে পারি না। হুজুর সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আমার তামাম জিন্দেগি আমি যত নেকি করেছি তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতিকে দান করে দিলাম। রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলে না। হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি অন্য কেউ নয়, হুজুর আমি ওসমান এসেছি। আপনার চোখের পানিতে পাথরগুলো ভিজে যায়। রব্বে হাবলি আম্মাতি বলে কাঁদবেন না। আমি ওসমান আমার তামাম জিন্দেগি যত নেকি করেছি তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতিকে দান করে দিলাম। জোরে বলুন হুজুর মাথা তুলুন, হুজুর মাথা তুলুন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলে না। রব্বে হাবলি আম্মাতি বলে কেঁদে জারাজার হয়ে যায়। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর দাঁড়িয়ে যে বললেন, হুজুর আমি অন্য কেউ নই, আমি ওমর এসেছি। আপনার চোখের পানিতে পাথরগুলো ভিজে যায়, আমি ওমর সইতে পারি না। আমি ওমর আমার জীবনে যত নেকি করেছি তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতিকে দান করে দিলাম। হুজুর সিজদা থেকে মাথা তুলুন। রাসূলুল্লাহ মাথা তোলে না। হযরত ওমর, ওসমান, আবু বকর বললেন, ও ভাই ওমর, একটাবার আলীকে ডাকুন। আলী যদি আসে মনে হয় রাসূল মাথা উঠাবেন। হযরত ওমর ছুটে ছুটে আলীকে ডেকে নিয়ে এলেন। আলী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি অন্য কেউ আসে নাই, আমি হাসান হোসেনের আব্বাজান আলী এসেছে। আপনার চোখের পানিতে পাথরগুলো ভেজে যায়, আমি আলী আমি সহ্য করতে পারি না। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমি আলী আমার তামাম জিন্দেগি যত নেকি করেছি তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতিকে দান করে দিলাম। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে না। আল্লাহ নবী কেঁদে জানাজার হয়ে যায়। হযরত ওমর, ওসমান, আবু বকর আলীকে ডেকে বললেন, ও ভাই আলী, আমার রাসূল যখন মাথা তোলে না একটাবার ফাতেমাকে ডাকো। ওই ফাতেমা যদি আসে রাসূল মাথা ওঠাবেন। হযরত আলী ছুটে ছুটে চলে গেলেন, ফাতেমাকে সঙ্গে করে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলেন। হযরত ফাতেমা বললেন, আব্বাজান আমি অন্য কেউ নয়, আমি হাসান হোসেনের আম্মা জান ফাতেমা এসেছি। আপনার চোখের পানিতে পাথর ভিজে যায়, ও আব্বাজান আমি সইতে পারি না। আমি ফাতেমা আমার তামাম জিন্দেগি যত নেকি করেছি তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতিকে দান করে দিলাম। আমার আব্বাজান সিজদা থেকে মাথা তোলুন। রাসূল মাথা তোলে না। ওই সময় হযরত ওমর, ওসমান, আবু বকর আলী বললেন, ফাতেমা রাসূল যখন মাথা তোলে না একটাবার চলে যান, ওই হাসান হুসাইনকে নিয়ে আসুন। ছোট্ট হাসান আর হুসাইনকে ফাতেমা ছুটে ছুটে চলে গেলেন। দুজনকে কাঁধের উপরে নিয়ে ওই পাহাড়ের উপরে যে দাঁড় করিয়ে দিলেন। হাসান বলে, নানা যান, ও নানা যান, দুই
দিন হয়ে গেল ঘোড়া ঘোড়া খেলেন না, আমার মুখে চুম্মা দেন না। ও নানা জান, আপনার চোখের পানিতে পাথর ভিজে যায়, আমি হাসান, আমি সহ্য করতে পারি না। ও নানা জান, আমি হাসান, আমার ছোট্ট জীবনে আমি যদি কোনো ছোট্ট নেকি করে থাকি, তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতিকে দান করে দিলাম। জোরে বলুন। সেজদা থেকে মাথা তুলুন। রাসূলুল্লাহ মাথা তুলে না, ছোট্ট হোসাইন দাঁড়িয়ে গেলেন। ও নানা যান, নানা যান, আজ 2 দিন হয়ে গেল ঘোড়া ঘোড়া খেলেন না, আমার মুখে চুম্মা দেন না। ও নানা যান, আমি অন্য কেউ নয়, আমি হোসাইন এসেছে। আপনি রব্বি, আপনি ইয়াম্মাতে বলে কাঁদবেন না। আমি হোসাইন, আমার তামাম জিন্দেগি যত নেকি করেছি, তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতিকে দান করে দিলাম। রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা তোলে না, রব্বি হাবলি আম্মাতি বলে কেঁদে জারাজার হয়ে যায়। আমার আল্লাহ বলে, জিবরাইল, জিবরাইল, জমিনের দিকে তাকিয়ে দেখো, আমার হাবিব কাঁদে, হাসান কাঁদে, হুসাইন কাঁদে, ফাতেমা কাঁদে, আবু বকর কাঁদে, ওমর কাঁদে, ওসমান কাঁদে, আলী কাঁদে। এই জিবরাইল, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওরে জিবরাইল, জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে, আমার হাবিবকে জানিয়ে দেবে, আমি আল্লাহ বরকতপূর্ণ রাতে ওয়াদা করি, আমার হাবিবের তামাম উম্মত উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের কুদরতি কাঁধে উঠিয়ে নিলাম। জিবরাইল সাল্লাম জমিনে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি অন্য কেউ নই, হুজুর আমি জিবরাইল এসেছে। আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এই বরকতপূর্ণ রাতে আল্লাহ পাক আপনার তামাম উম্মত উম্মতের দায়িত্ব নিজের কুদরতি কাঁধে উঠিয়ে নিয়েছেন। সেই রাত, যে রাতে আমার আল্লাহ দোয়াকে কবুল করেন, যে নবী আজও পর্যন্ত কবরে রব্বি হাবলি আম্মাতি বলে কেঁদে কবরের মাটিটা ভিজিয়ে ফেলছেন, ওই নবীকে আপনারা ভালোবাসেন? একটু কথা বলেন, নবীকে কে কে ভালোবাসেন? একটু হাত তুলে বলেন তো দেখি। নারায়ে তাকবীর। জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আল্লাহ আপনাদের ভালো রাখুক, আল্লাহ আপনাদের কাবা রসুলের দরবারের মেহমান বানাক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলতে চেয়েছি, সেই নবীর ঘরের জলসা, ঠিক তো নাকি গো? ঠিক তো নাকি গো? নবীর ঘরকে ভালোবাসলে নবীর ভালোবাসা হবে না? হবে না? একটু কথা বলেন। সেই নবীর ঘরে জলসার উদ্দেশ্য করে তাবারুকের ব্যবস্থা হয়েছে। এখানে যারা আছেন, আগামী বছর তাবারুকের জন্য 1 মণ চাল দেওয়ার মতো কে আছেন বলেন? নবীর মহব্বতে 1টা বছর পরে দেবেন, 1 মণ চাল দেবেন, কে আছেন বলেন? একটা বছর পরে দেবেন, আমি এখনই চাই। নবীর মহব্বতে 1 মণ চাল দেবেন, 1 বস্তা আলু দেবেন, 5 কেজি আদা দেবেন, 5 কেজি রসুন দেবেন, 1 টিন তেল দেবেন। এমন কে আছেন বলেন নবীর মহব্বতে দেবেন? একটা বছর পরে দেবেন, এখনই আপনাদের দিতে হবে না। কে আছেন বলেন? আপনাদের জন্য তাবারুক হয়েছে বিরিয়ানি, আগামী বছরও ইনশাল্লাহ হবে। 1টা মণ চাল দেবেন আমার নবীর মহব্বতে, কে আছেন বলেন? কুড়ি কেজি, আলহামদুলিল্লাহ। কি নাম? এই কে লিখবে? কে? এই কমিটি বাবুরা কে আছো এখানে?
কমিটির বাবুরা নেই এখানে? কি নাম বললেন? জাহান আলী মোল্লা। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। সবাই জোরে বলেন নারায়ে তাকবীর। 20 কেজি চাউল দেবে, জোরে বলেন মারহাবা। 20 কেজি চাউল দেবে, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করো। আমার ভাইয়ের হায়াতে বরকত দাও, ব্যবসায় উন্নতি দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। উদ্যতনদের জীবনের গুনাহ মাফ করে করা আযাব থেকে নাজাত দাও। আমার ভাইকে আল্লাহ কাবা রসুলের দরবারের মেহমান না বানিয়ে মওত দেবে না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? 20 কেজি দেন। 1 মণ দরকার নেই, 20 কেজি করে দেন। কে আছেন? আর 20 কেজি করে কে কে আছেন বলেন? 1 বছর পরে দেবেন। আমার রসুলের মহব্বতে আমার রসুল দেখছেন। কে আছেন বলেন? এতটা মানুষ বসে আছেন, একটু বলেন। 20 কেজি চাল দেবেন, 1 বছর পরে দেবেন, এক্ষুনি নয়। কে আছে? 20 কেজি চাল দেবেন, 1 বস্তা আলু দেবেন, 5 কেজি আদা দেবেন, 5 কেজি রসুন দেবেন, 1 টিন তেল দেবেন। কে আছেন বলেন? আমার নবীর মহব্বতে, অন্য কারণ নয়। আলহামদুলিল্লাহ। কি নাম? আমিরুল। একটু জোরে বলবেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন না নারায়ে তাকবীর। আমার আমিরুল ভাই জোরে বলো না জিন্দাবাদ। আমিরুল ভাই জোরে বলো না জিন্দাবাদ। 50 কেজি চাউল দেবে, জোরে বলো না মারহাবা। 50 কেজি চাউল দেবে, জোরে বলো না মারহাবা। নারায়ে তাকবীর। 25 কেজি। আল্লাহ দানকে কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। উদ্যতনদের জীবনের গুনাহ মাফ করে কোন আযাব থেকে নাজাত দাও। আমার ভাইকে আল্লাহ কাবা রসুলের দরবারের মেহমান বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? বেশি না, 20 কেজি করে চাল বলেন। আমার আম্মাজান বাবুজানদের মধ্যে যদি কেউ থাকেন 20 কেজি চাল দেওয়ার মতো, 1 বছর পরে দেবেন। খাস করে দোয়া করে দেব। আমার দাদা হুজুরের রওজায় শবে বরাতে রাতে লক্ষ মানুষের সমাগম, আমি দোয়া করে দেব। বলেন কে আছে? পীরের দরবারে আল্লামা হুজুর কেবলা রুহানি দোয়া। 20 কেজি চাল দেবেন। হাজারো হাজারো মানুষ জিয়ারতে যান। শবে বরাতের রাতে দোয়ার মাহফিল হয়, সেখানেই দোয়া করা হবে। হাত লম্বা করে যারা দান করবেন, আমি খাস করে ওয়াদা করে যাচ্ছি। বলেন কে আছে? 20 কেজি চাল, 1 বস্তা আলু, 25 কেজি গোপন দান, 25 কেজি চাউল। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন না নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, ব্যবসায় উন্নতি দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। আমার রাসূলের পাক সবাই নসিব করে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গোপন দান 500 টাকা, জোরে বলেন মারহাবা। দানকে আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, সংসারে শান্তি দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। এ দান নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? খোকন মোল্লার জামাই ফারুক ভাই 1000 টাকা দেবে। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। জোরে বলেন না নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। দান আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, রেজাক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। এ দান আমার রাসূলের পাক শাফাত নসিব করে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গোপন দান 1 বস্তা আলু, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দান আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, রেজাক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। আমার ভাইকে আল্লাহ কাবা রাসূলের দরবারের মেহমান বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? কি নাম? জুলফিকার। একটু জোরে তাকবীর দেবে, নারায়ে তাকবীর। আরো জোরে বলো না নারায়ে তাকবীর। আমার জুলফিকার ভাই জোরে বলো না জিন্দাবাদ। জুলফিকার ভাই জোরে বলো না জিন্দাবাদ। 1 টিন তেল দেবে, জোরে বলো না মারহাবা। 1 টিন তেল দেবে, জোরে বলো না মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইকে হায়াতে বরকত দাও, তাম বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো। উদ্ধতনদের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দাও। কাবা রাসূলের দরবারের মেহমান বানিয়ে দাও। আল্লামা হুজুর কিবলা রুহানি দোয়া নসিব করে দাও। এদান আমার রাসূলের পাক শাফাত নসিব করে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? একটু জোরে বলে নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর। মুজিদ মোল্লা ভাই জোরে বলো জিন্দাবাদ। মুজিদ মোল্লা ভাই জোরে বলো জিন্দাবাদ। 1 টিন তেল দেবে, জোরে বলো মারহাবা। 1 টিন তেল দেবে, জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দান আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, ব্যবসায় উন্নতি দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। উদ্ধতনদের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দাও। আল্লামা হুজুর কিবলা রুহানি দোয়া নসিব করে দাও। এ দান আমার রাসূলের পাক শাফাত নসিব করে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলেন? 20 কেজি চাল বলেছি, 1 বস্তা আলু বলেছি, 5 কেজি আদা, 5 কেজি রসুন। বলো কে দেবে? কি নাম? কুতুবউদ্দিন। একটু জোরে বলো না নারায়ে তাকবীর। আরে জোরে বলেন না নারায়ে তাকবীর। আমার কুতুবউদ্দিন আমার ভাই, জোরে বলো জিন্দাবাদ। যতটা আদা রসুন লাগে সব দেবে, জোরে বলো মারহাবা। আদা রসুন সব দেবে, জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর। দান আল্লাহ কবুল করো, আমার ভাইয়ের হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো। কাবা রাসূলের দরবারের মেহমান বানিয়ে দাও। আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের রুহানি দোয়া নসিব করে দাও। এদান নাজাতের ওসিলা বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? 20 কেজি চাল চেয়েছি, 1 বস্তা আলু চেয়েছি। এখানে কেউ নেই? একটা গরু দেওয়ার মতো কেউ আছে? হ্যাঁ, 1 বছর পরে রসুলের মহব্বতে একটা গরু দেবেন, এবং কেউ আছেন এখানে? আল্লাহ ব্যবসায় উন্নতি দেবে, আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ হায়াতে বরকত দেবে। নাজির মোল্লার ছেলে 500 টাকা। দান আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, ব্যবসায় উন্নতি দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। এ দান নাজাতের ওসিলা বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? মসজিদুল ভাই জোরে বলো জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলো মারহাবা। মসজিদুল ভাই জোরে বলো জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলো মারহাবা। কামরুল মোল্লা ভাই একটু জোরে বলো নারায়ে তাকবীর। আরো জোরে বলো না নারায়ে তাকবীর। 1 টিন তেল দেবে, জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। উদ্ধতনদের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দাও। এ দান আমার রাসূলের পাক শাফাত নসিব করে জান্নাতি বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? শেখ স্বামী। 1000 টাকা দেবী। আব্বা মা চলে গেছেন জনমের মতো। হ্যাঁ, বেঁচে আছেন?
বলে আব্বা আমার উদ্দেশ্যে দোয়া করতে বললে? হায়াতে আছেন শেখ সামির, আব্বা মা হায়াতে আছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দিক, কাবা রসুলের দরবারের মেহমান বানিয়ে দিক, এদার নাজাতের ওসিলা বানিয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? কি নাম? রোহিত মোল্লা, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক বস্তা আলু দেবে, জোরে বলুন মারহাবা। এক বস্তা আলু, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো, এদার নাজাতের ওসিলা বানিয়ে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? একটা গরু বললাম হবে না? একটা গরু দেওয়ার মতো এখানে কেউ নেই? বলেন। গোপন দান 1000 টাকা, জোরে বলেন মারহাবা। এই দানকে আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো, এ দান নাজাতের ওসিলা বানিয়ে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই আইজুল ভাই নগদ 500 টাকা দিয়েছেন, এ দানকে আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, ব্যবসায় উন্নতি দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো, উদ্ধতনদের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দাও। আমার ভাইকে আল্লাহ কাবা রসুলের দরবারে মেহমান না বানিয়ে মাউত দেবে না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? একটা গরু দেওয়ার মতো এখানে কেউ হবে না? হ্যাঁ, আমার দুজন আম্মা জান 500 করে 1000 টাকা, দানকে আল্লাহ কবুল করো। দুই আম্মা জানের হায়াতে বরকত দাও, সংসারে শান্তি দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো, তাদের উদ্ধতনদের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দাও, এ দান নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সাকিব মোল্লা, সাগর মোল্লা, দুই ভাই, দুজনে মিলে 2 বস্তা আলু দেবে, একটু জোরে বলেন না নারায়ে তাকবীর, আরো জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকে আল্লাহ কবুল করো, দুই ভাইকে হায়াতে বরকত দাও, ব্যবসায় উন্নতি দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো, তাদের উদ্ধতনদের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দাও, এ দান আমার রাসূল পাক শাফাত নসিব করে জান্নাতি বানিয়ে দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? দুজন তিনজন মিলে একটা গরু দেওয়ার মতো এখানে কেউ নেই? একার পক্ষে সম্ভব না হয়, দুজন চারজন মিলে একটা গরু দেবেন, একটা বছর পরে দেবেন, এখনই নয়, আল্লাহ ব্যবসায় উন্নতি দেবে, হায়াতে বরকত দেবে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেবে ইনশাআল্লাহ। কে আছেন বলেন? 20 কেজি চাল দেওয়ার মতো আর কেউ আছেন এখানে? $25 কেজি পেঁয়াজ দেওয়ার মতো এখানে কেউ আছেন? 25